আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৫৫ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। ১ নম্বর প্রশ্নে দেওয়া আছে, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানে ২টি অঙ্ক দেওয়া আছে, এই ২টি অঙ্ক আমরা এখন সমাধান করব। ১ নম্বরে 4/3 এবং 5/3 এই দুটির ভগ্নাংশের হর হলো 4 এবং 5। 4 ও 5-এর লসাগু নির্ণয় করব। 4 এবং 5 এই দুটি সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, শুধু 1 দিয়ে যায়। 4 একে 4, 5 একে 5। তাহলে 4 ও 5-এর লসাগু হবে 20। আমরা লিখলাম এখানে ভগ্নাংশগুলোর হর 4 ও 5-এর লসাগু 20। এই 20-কে ভগ্নাংশের হর 4 দিয়ে ভাগ দিই, ভাগফল 5। 5 দিয়ে 4/3 এই ভগ্নাংশের হর ও লবকে গুণ দিই, 3 × 5 = 15, 4 × 5 = 20। লসাগু 20-কে আবার এই ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 4। 4 দিয়ে এই ভগ্নাংশের হর এবং লবকে আবার গুণ দিই, 3 × 4 = 12, 4 × 5 = 20। আমরা এখন এই দুটি ভগ্নাংশের সমহর পেলাম 20, এটারও 20। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো 20/15 এবং 20/12। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব, একটি হলো 15 এবং অপরটি হলো 12। যেই ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি হলো বড়, তাই আমরা বলতে পারি 20/15 20/12 চেয়ে বড়। 20/15 এসেছে 4/3 এই ভগ্নাংশ থেকে, আর 20/12 এসেছে 5/3 ভগ্নাংশ থেকে। যেহেতু 20/15 ভগ্নাংশটি বড়, তাহলে আমরা লিখি 4/3 ভগ্নাংশটি 5/3 ভগ্নাংশ থেকে বড়। এখন 2 নম্বর ভগ্নাংশটি করব 7/5 ও 4/3। এই ভগ্নাংশ দুটির হর 7 এবং 4। 7 ও 4-এর লসাগু নির্ণয় করব। 7 এবং 4-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, শুধুমাত্র 1 দিয়ে ভাগ যায়। 7 থেকে 7, 4 একে 4। তাহলে 7 ও 4-এর লসাগু হবে 4 × 7 = 28। আমরা লিখলাম এখানে ভগ্নাংশগুলোর হর 7 ও 4-এর লসাগু 28। লসাগু 28-কে 7/5 ভগ্নাংশের হর 7 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 4, 4 × 7 = 28। 4 দিয়ে 7/5 এই ভগ্নাংশের লব ও হরকে গুণ দিই, 4 × 5 = 20, 4 × 7 = 28। আবার লসাগু 28-কে 4/3 ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিই, ভাগফল 7। এখন 7 দিয়ে 4/3 এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিই, 3 × 7 = 21, 4 × 7 = 28। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি পেলাম। এই ভগ্নাংশের হর হলো 28, এই ভগ্নাংশের হরও 28। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো 28/20 ও 28/21। এখানে 21 20-এর চেয়ে বড়। 28/20 এই সংখ্যাটি এসেছে 7/5 ভগ্নাংশ থেকে, এবং 28/21 এই ভগ্নাংশটি এসেছে 4/3 থেকে। যেহেতু 21 20-এর চেয়ে বড়, অতএব 4/3 ভগ্নাংশটি 7/5 ভগ্নাংশ থেকে বড়। 2 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট, বড় বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করি। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, এই 4টি অঙ্কের খালি ঘরে আমরা এই চিহ্নগুলো বসাবো। আমরা এখন অঙ্কগুলো সমাধান করব। প্রথমেই 1 নম্বর অঙ্কটি করব 9/7 এবং 12/5। আমরা খালি ঘরে ছোট, বড় অথবা সমান এই চিহ্নটি বসাবো। প্রথমেই এই ভগ্নাংশ দুটির হর 9 এবং 12-এর লসাগু নির্ণয় করব। 9 ও 12-এর লসাগু হলো 36। আমরা এখানে লিখলাম 9 ও 12-এর লসাগু 36। 36-কে এই ভগ্নাংশের হর 9 দিয়ে ভাগ দিব, 4 নং 36। এখন 4 দিয়ে 9/7 ভগ্নাংশটির লব এবং হরকে গুণ দিই, 4 × 7 = 28, 4 নং 36। এখন 36-কে আবার এই ভগ্নাংশটির হর
12 দিয়ে ভাগ দিব, ভাগফল হলো 3। এখন 3 দিয়ে এই ভগ্নাংশটির লব এবং হরকে গুণ দিই। 3 5 15, 3 12 36। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশটি পেলাম 36-এর 28 এবং 36-এর 15। এখানে লিখি সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি 36-এর 28 ও 36-এর 15। এই ভগ্নাংশ দুটির লব 28 এবং 15। 28 15-র চেয়ে বড়, তাহলে 36-এর 28 ভগ্নাংশটি বড়। 36-এর 28 ভগ্নাংশটি এসেছে 9/7 এই ভগ্নাংশ থেকে, আর 36-এর 15 এই ভগ্নাংশটি এসেছে 12/5 এই ভগ্নাংশ থেকে। আমরা লিখি যেহেতু 28 15-র চেয়ে বড়, অতএব 9/7 ভগ্নাংশটি 12/5 ভগ্নাংশ থেকে বড়। এখন খালি ঘরে বড় চিহ্নটি দিব। 9/7 12/5 থেকে বড়। এখন 2 নম্বরে 4/3 এবং 7/5 এই ভগ্নাংশটি সমাধান করব। আমরা 1-এর 2 নম্বর অঙ্কে 7/5 এবং 4/3 এই অঙ্কটি সমাধান করেছিলাম। এখানে দেখো পূর্বে সমাধানকৃত এই অঙ্কটি। এখানে 4/3 7/5 থেকে বড়, তাহলে আমরা লিখতে পারি 4/3 ভগ্নাংশটি 7/5 ভগ্নাংশ থেকে বড়। এখন 3 নম্বর অঙ্কটি 3/2 এবং 9/6 এই ভগ্নাংশটি সমাধান করব। এই ভগ্নাংশ দুটির হর 3 ও 9-এর লসাগু নির্ণয় করব। 3 ও 9-এর লসাগু হলো 9। আমরা লিখলাম 3 ও 9-এর লসাগু 9। লসাগু 9-কে 3/2 ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিই, ভাগফল 3। 3 দিয়ে 3/2 ভগ্নাংশের লব ও হরকে গুণ দিই। 3 2 6, 3 3 9। আবার লসাগু 9-কে 9/6 ভগ্নাংশের হর 9 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 1। এখন 1 দিয়ে 9/6 ভগ্নাংশের লব ও হরকে গুণ দিই। 6 × 6, 9 × 9। এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো 9/6 ও 9/6। আমরা লিখলাম যেহেতু এই ভগ্নাংশ দুটির লব একই অর্থাৎ 6, যেহেতু 6 সমান 6, অতএব 3/2 ভগ্নাংশটি 9/6 ভগ্নাংশের সমান। এখন 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 16/11 এবং 24/17। 16-র 11 এবং 24-এর 17 এই দুটি ভগ্নাংশের হর 16 এবং 24-এর লসাগু নির্ণয় করব। 16 ও 24-এর লসাগু হলো 48। আমরা লিখি 16 ও 24-এর লসাগু 48। এখন 48-কে 16-র 11 ভগ্নাংশের হর 16 দিয়ে ভাগ দিই। 3 16 48। এখন 3 দিয়ে 16-র 11 ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিই। 3 11 33, 3 16 48। আবার লসাগু 48-কে 24-এর 17 এই ভগ্নাংশের হর 24 দিয়ে ভাগ দিই। 24 2 48। এখন 2 দিয়ে 24-এর 17 ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিই। 17 2 34, 24 2 48। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম। সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো 48-এর 33 এবং 48-এর 34। এখানে 34 হলো বড় এবং 33 হলো ছোট। যেহেতু 34 বড়, এই 34-এর 48 ভগ্নাংশটি এসেছে 24-এর 17 ভগ্নাংশ থেকে, এবং 33-এর 48 ভগ্নাংশ এসেছে 16-র 11 ভগ্নাংশ থেকে। আমরা লিখি যেহেতু 34 33-এর চেয়ে বড়, অতএব 24-এর 17 ভগ্নাংশটি 16-র 11 ভগ্নাংশ থেকে বড়। আমরা এই বড় চিহ্নটি খালি ঘরে বসাবো। 24-এর 17 16-র 11 থেকে বড়, অথবা এভাবে বলা যায় 16-র 11 24-এর 17 থেকে ছোট। 5 নম্বরে দেওয়া আছে 3/1, 5/1 এবং 6/5 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট, বড়
বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করি। ভগ্নাংশগুলোর হর 3, 5 ও 6 এর লসাগু, আমরা লসাগু নির্ণয় করব। 3, 5 ও 6 এর লসাগু হলো 30। এখন লসাগু 30-কে 3/1 ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ দিব, ভাগফল 3 × 30। এখন লিখব 3/1। 3/1 ভগ্নাংশের লব এবং হরকে 10 দিয়ে গুণ দিব, গুণফল হবে 10 × 10, 3 × 30। আবার লসাগু 30-কে 5/1 ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ দিব, 5 × 6 = 30। এখন 5/1 ভগ্নাংশের লব ও হরকে 6 দিয়ে গুণ দিব, 6 × 6, 5 × 6 = 30। আবার লসাগু 30-কে 6/5 ভগ্নাংশের হর 6 দিয়ে ভাগ দিব, 5 × 6 = 30। এখন 6/5 এই ভগ্নাংশের লব ও হরকে 5 দিয়ে গুণ দিব, 5 × 5 = 25, 5 × 6 = 30। আমরা সমহর বিশিষ্ট এই তিনটি ভগ্নাংশ পেয়ে গেলাম, 30-এর 10, 30-এর 6 ও 30-এর 5। এখন এই লব 10, 6 ও 25-এর মধ্যে সবচেয়ে বড় হলো 25। এই 30-এর 25 এসেছে 6/5 এই ভগ্নাংশ থেকে। যেহেতু এই ভগ্নাংশটি বড়, তাহলে আমরা লিখি 5, 6। 25-এর চেয়ে ছোট হলো 10। এই 30-এর 10 ভগ্নাংশটি এসেছে 3/1 থেকে। আমরা এখানে লিখি 3/1, অর্থাৎ 6/5 ভগ্নাংশটি 3/1 থেকে বড়। এখন 25, 10 এই দুইটির চেয়ে ছোট হলো 6। 30-এর 6 ভগ্নাংশটি এসেছে 5/1 এই ভগ্নাংশ থেকে। আমরা এখানে লিখি 5/1। অতএব আমরা বলতে পারি 6/5 ভগ্নাংশটি সবচেয়ে বড়। 6/5 ভগ্নাংশ থেকে ছোট হলো 3/1। 3/1 ভগ্নাংশ থেকে ছোট হলো 5/1। এই অঙ্কটি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, বাসায় অঙ্কটি বেশি বেশি চর্চা করবে। চলো পরের অঙ্কটি সমাধান করি। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট, বড় বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করি। 3/1, 4/1 এবং 6/1 এই ভগ্নাংশ তিনটির হর 3, 4 ও 6 এর লসাগু নির্ণয় করব। লসাগু হলো 12। লসাগু 12-কে 3/1 ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 4। 4 দিয়ে 3/1 ভগ্নাংশের লব ও হরকে গুণ দিই, 4 × 4, 3 × 4 = 12। লসাগু 12-কে 4/1 ভগ্নাংশের হর 4 দিয়ে ভাগ দিই, ভাগফল 3। 3 দিয়ে 4/1 ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিই, 3 × 3, 3 × 4 = 12। লসাগু 12-কে আবার 6/1 ভগ্নাংশের হর 6 দিয়ে ভাগ দিই, ভাগফল 2। 2 দিয়ে 6/1 ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিই, 2 × 2, 6 × 2 = 12। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি পেলাম, 12/4, 12/3 ও 12/2। আমরা এখানে লিখলাম। এই তিনটি ভগ্নাংশের 4 হলো সবচেয়ে বড় আর 2 হলো সবচেয়ে ছোট। যেহেতু 4 সবচেয়ে বড়, 4-এর চেয়ে ছোট হলো 3 এবং 3-এর চেয়ে ছোট হলো 2। সবচেয়ে বড় 12/4 এই ভগ্নাংশটি এসেছে 3/1 ভগ্নাংশ থেকে। তাহলে লিখি 3/1 সবচেয়ে বড়। 12/4 ভগ্নাংশ থেকে ছোট হলো 12/3। 12/3 ভগ্নাংশটি এসেছে 4/1 ভগ্নাংশ থেকে। আমরা লিখি 3/1 চেয়ে ছোট হলো 4/1। আর সবচেয়ে ছোট 12/2 ভগ্নাংশটি এসেছে 6/1 ভগ্নাংশ থেকে। তাহলে লিখি সবচেয়ে ছোট হলো 6/1। অতএব 3/1 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হলো 4/1, তার চেয়ে ছোট, সবচেয়ে ছোট হলো 6/1। 2 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। এই ভগ্নাংশ তিনটির হর 4, 12 এবং 20 এর লসাগু নির্ণয় করব। লসাগু হলো 60। লসাগু 60-কে 4/3 ভগ্নাংশের হর 4 দিয়ে ভাগ দিই, ভাগফল 15।
15 দিয়ে 4/3 ভগ্নাংশের লব এবং হরকে গুণ দেই। 3 15 45, 4 15 60। লসাগু 60কে 12/9 ভগ্নাংশের হর 12 দিয়ে ভাগ দিই, ভাগফল 5। 5 দিয়ে 12/9 ভগ্নাংশের লব ও হরকে গুণ দিই, 5 নং 45, 5 12 60। লসাগু 60কে 20/15 ভগ্নাংশের হর 20 দিয়ে ভাগ দিই, 3 20 60। 3 দিয়ে 20/15 ভগ্নাংশের লব ও হরকে গুণ দিই, 3 15 45, 3 20 60। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেলাম। ভগ্নাংশ তিনটি হলো 60/45, 60/45, 60/45। এখানে যেহেতু 45 সমান 45 সমান 45, অর্থাৎ তিনটি ভগ্নাংশের লব একই বা সমান। এই ভগ্নাংশ তিনটি এসেছে 4/3, 12/9 এবং 20/15 থেকে। তাই আমরা লিখি অতএব 4/3 সমান 12/9 সমান 20/15। 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 5/3, 3/4 এবং 10/7 এই ভগ্নাংশ তিনটির হর 5, 3, 10 এর লসাগু নির্ণয় করব। লসাগু হলো 30। লসাগু 30কে 5/3 ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ দিই, ভাগফল 6। 6 দিয়ে 5/3 ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিই, 3 6 18, 5 6 30। লসাগু 30কে 3/4 ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ দেই, 3 10 30। 10 দিয়ে 3/4 ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিই, 4 10 40, 3 10 30। লসাগু 30কে 10/7 ভগ্নাংশের হর 10 দিয়ে ভাগ দিই, ভাগফল 3। 3 দিয়ে 10/7 ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিই, 3 7 21, 3 10 30। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি পেলাম। ভগ্নাংশ তিনটি হলো 30 এর 18, 30 এর 40, 21 এর 30। সমহর হলো 30, 30, 30। এখন সমহর বিশিষ্ট এই তিনটি ভগ্নাংশের লব সবচেয়ে বড় হলো 40 এবং সবচেয়ে ছোট হলো 18। আমরা লিখি যেহেতু 40 সবচেয়ে বড়, তারপরে ছোট হলো 21, তারপরে ছোট হলো 18, অর্থাৎ 18 চেয়ে 21 বড়, 21 চেয়ে 40 বড়। 30 এর 40 ভগ্নাংশটি এসেছে 4/3 ভগ্নাংশ থেকে। আমরা লিখি এখানে 4/3 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হলো 21 এর 30। 21 এর 30 ভগ্নাংশটি এসেছে 10/7 ভগ্নাংশ থেকে। আমরা এখানে লিখলাম 3/4 ভগ্নাংশ থেকে 10/7 ভগ্নাংশটি ছোট। 30 এর 18 সবচেয়ে ছোট ভগ্নাংশ। এই ভগ্নাংশটি এসেছে 5/3 ভগ্নাংশ থেকে। অতএব লিখলাম সবচেয়ে ছোট ভগ্নাংশ 5/3। অতএব 3/4 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হলো 10/7 এবং তার চেয়ে ছোট হলো 5/3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।